আমি ভগবানের ভাণ্ডার সম্বন্ধে আমার বিস্তারিকে ইউটিউব চ্যানেল যেমন দেখেছি যেমন শুনেছিতে আপনাদের সামনে বলেছিলাম যে ভবিষ্যতে এই ভগবানের ভাণ্ডার সম্বন্ধে আরও কিছু তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে রাখব। সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি। এখনই আসছি। থানা করবো না, থানা দিয়ে যাবে তো তোমার বাড়ি তোকে দিয়ে দেবে এই কোনটা তো হ্যাঁ কথা বলতেই হবে পাপো বলে দাও হাতের মধ্যে না এই তো হ্যাঁ পাপো খালি কম না বাহ হক্কা সে বকলো বসে পাচ্ছে এখন কেন বসে বসে ভাই ভালো করেছো আজকে তরকারি কম ঠিক আছে আপনারে ও কালা আমার বাবু আছে বৌদি আছে তরকারি তো কম আছে কচু আলু কম কেটেছে কাটি তো একটুখানি আলু একটুখানি ছোট গামলার এই অল্প একটু কেটেছে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠান কোন বছর শুরু হয়েছিল? আমাদের সেবা কাজ 2020 সালে 12ই জানুয়ারি স্বামীজি মহারাজের শুভ জন্মদিনে বাহ, এই শুভারম্ভ হয়েছিল। প্রতিদিন নিয়মিতভাবে আজও পর্যন্ত এই সেবা কাজ চলছে সকলের সহযোগিতায়। প্রতিদিন এভাবে 60 থেকে 70 জন মানুষ সেবা গ্রহণ করে থাকেন বিনা পয়সায়। এবং আপনাদের এই যে ভগবানের ভাণ্ডারের স্বেচ্ছাসেবকরা তারাই সমস্ত পরিবেশন করেন বা দুপুরবেলা যে ভোগান্ন সেই ভোগান্ন সবটাই রান্না করেন তারা। এরপরে আমি দেখলাম যে ব্রহ্মার্পণ করে এবং বিভিন্ন ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে তারা প্রসাদ গ্রহণ করলেন এবং প্রসাদ শেষে প্রত্যেকে আবার যে যার পাত্র ধুয়ে তারা এখানে রেখে যাচ্ছে। এই যে আসবাবপত্র বা যাতে করে প্রসাদ দিচ্ছেন সেটাও কি এই প্রতিষ্ঠানের? হ্যাঁ, সমস্ত কিছুই ভগবান ভাণ্ডারে। সমস্ত কিছুই ভগবানের ভাণ্ডারের। আচ্ছা, এই ভগবান ভাণ্ডার পরিচালনা করতে গিয়ে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের আরও দুটো কাজ সেবা কাজের খুব প্রয়োজন আমাদের গ্রামে, যেটা নেই। এটা আমরা এর আগে করেছিলাম সব্বাই গাড়ি, তার নাম বৈতরণী ছিল। প্রাকৃতিক দুর্যোগে একটা গাছ ভেঙে পড়ে গাড়িটার ওপর গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই গাড়িটাকে পুনরায় আবার মানুষের সেবায় ফিরিয়ে আনার জন্য সকলের কাছে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা প্রার্থনা করি। আর অসহায় মানুষদের অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্স করার একটা ভাবনা আমরা এই এলাকায় অ্যাম্বুলেন্স নেই কোনো? না, সেরকম নেই, ছিল সেটা নষ্ট হয়ে আছে। আমাদের একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন গ্রামে। আচ্ছা, আপনাদের এই ভগবানের ভাণ্ডারের পক্ষে এমন বিরাট কর্মযজ্ঞ চালিয়ে এই সববাহী গাড়ি আর রোগী পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স করা কি সম্ভব বলে আপনারা মনে করেন? হ্যাঁ, সকলের সহযোগিতা থাকলে অসম্ভব কিছু নেই। সব কাজেই শুভ চিন্তাভাবনা থাকলে বাস্তব রূপ অবশ্যই নেবে। আচ্ছা, সকলের সহযোগিতারা যে আপনারা প্রার্থনা করছেন বা বলছেন মানুষের কাছে, মানুষ রেসপন্স কেমন করছে? হ্যাঁ, মানুষ অবশ্যই পাশে আছে, নাহলে সেবা কাজ চলছে কী করে? আমাদের তো নিজস্ব কিছু নেই। রাস্তায় শুরু ব্যাপারটা হচ্ছে শব্দেহ গাড়ি একটা 3-4 লাখ টাকা কম করে দাম, অ্যাম্বুলেন্স একটাও ওরকম 4-5 লাখ টাকা দাম,
আবার অক্সিজেন অ্যাম্বুলেন্স হলে পর আরেকটু বেশি দাম। তো সেগুলো রাখার জায়গা বা পরিষেবা যে দেওয়ার জন্য 24 ঘন্টা একজন ড্রাইভার দরকার এবং একটা টেলিফোন দরকার। সেই সমস্ত পরিষেবার জন্য আপনারা সরকারের কোনো স্তরে কোনো বিধায়ক বা কোনো সাংসদের কাছে কোনো আবেদন করেছেন কি? কারণ ওনারা তো সাংসদ কোটায় এবং বিধায়কের কোটায় এ সমস্ত করে থাকেন। আমরা আবেদন করিনি সে অর্থে এখনও। আমরা চিন্তাভাবনা আছে যখন এটা আমরা ইয়ে করবো তো অবশ্যই ওনাদের কাছে যাব, ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করতে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আপনাদের পরিকল্পনা কী? হ্যাঁ, প্রতি বছরের ন্যায় বর্তমান বছরে আমরা এটা চিন্তা ভাবনা চলছে। প্রতি বছরই আমরা এটা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। স্বামীজির জন্মদিনকে বাচ্চাদের নিয়ে আমাদের এটা সকালবেলা শোভাযাত্রা র্যালি বেরোয়, তারপর বাচ্চাদেরকে খাতা পেন প্রয়োজন মতো একটু টিফিন সবই দেওয়া হয়। ট্রেভেলও সাজানো হয়। আর ছোটো ছোটো বাচ্চাদেরকেও স্বামীজি সাজিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা চেষ্টা করি সুন্দর করে স্বামীজির জন্মদিন পালন করার জন্য। খুব ভালো উদ্যোগ আপনাদের, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। আমি এলাকার এবং আমাদের এলাকার বাইরে যারা আমার ইউটিউব চ্যানেল যেমন দেখেছি যেমন শুনেছি স্পিরিচুয়াল দেখে থাকেন, তারা অতি অবশ্যই রেসপন্স করবেন এবং এই ভগবানের ভাণ্ডারকে সাহায্য করে আপনারা নিজেরা পুণ্যের ভাগিদার হবেন। আচ্ছা, এই সাহায্য করার জন্য কোনো বিল বা ড্রাফট বা চেক, কোনো অ্যাকাউন্ট নাম্বার কি আপনাদের কাছে? না, সে অর্থে আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজো মণ্ডলী বলে আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজো হয়। ওই মায়ের সেবা পূজা থেকে এই সেবা পূজাটায় আমরা ছেলেরা ব্রতী হয়েছে, সেখানে আমাদের একটা চেক বই আছে, ওই নামেই আমরা যারা দেন আর কি। আচ্ছা, ওই চেক বই এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কি আমাকে ডিসপ্লে করার জন্য যাবে এখানে? এই মুহূর্তে নেই কাছে, সব অফিসে রয়েছে। এখানে তো সেরকম প্রয়োজনীয় কাগজপত্র এখানে থাকে না। এটা পরে আমরা যারা যোগাযোগ করবে অবশ্যই তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর বিল বইও আছে। যতটা সম্ভব সততা স্বচ্ছতার সঙ্গে আমাদের সেবা কাজ চলছে। খুব ভালো কাজ আপনারা করে যান, কারণ আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন এবং স্বামী বিবেকানন্দ তারই প্রতিধ্বনি করে বলেছেন, বহু রূপে সম্মুখে ছাড়ি কথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর সাক্ষাৎ জগৎজননী মা সারদা অন্নপূর্ণা হিসাবে এখানে আছেন, অন্নপূর্ণা রূপে উনি অবস্থান করছেন। আশা করি আপনাদের এই ভগবানের ভাণ্ডার বহু যুগ যুগ ধরে চলবে এবং অনেক নিরন্ন মানুষ আপনাদের এই সেবা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তারা সেবা গ্রহণ করবেন এবং তারা দুমুঠো খেয়ে অন্তত থাকতে পারবেন। এই মানুষগুলো যারা পেটের টানে দারিদ্র্যের জ্বালায়, যারা এখন এই ভগবানের ভাণ্ডারের সাহায্যে চলছেন, সেই ভগবানের ভাণ্ডারের অত্যন্ত শুভেচ্ছা শুভকামনা সহ আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি? শ্রী শাগনিক মজুমদার। আপনি এই ভগবানের ভাণ্ডারের সাথে যুক্ত কিভাবে? আমি যুক্ত ধরুন 2022 সাল থেকে। 2022 সাল থেকে ওই বিরানগর আশ্রমে আসতাম। আমি সুহিত মহারাজকে আগে চিনতাম। তো আমি বিরানগরের আশ্রমে মহারাজকে, শঙ্কর মহারাজকে প্রণাম করে, কালীঘরে প্রণাম করে চলে যেতাম, রামকৃষ্ণদেব ঘরে প্রণাম করে চলে যেতাম। তো উনি একদিন আমাকে ডাকলেন, বললেন এখানে এসে দেখো, আমাদের এখানে ছোট্ট একটা কর্মকাণ্ড চলছে, ভগবানের ভাণ্ডার, এখানে অনেক মানুষ, মানে দরিদ্র মানুষের সেবা হয়, দরিদ্র নারায়ণ সেবা, দেখো। সেই 2022 সালে আসা। তারপরে আমি যে বছরে 2000 যুক্ত হই, সেই বছরই প্রথম 23 সালে অন্নপূর্ণা পুজো হয়, পরের বছর। সেই বছরে আমি ছিলাম, মানে পুজোর দিন ছিলাম, যেহেতু নিজের পুজো থাকে বলে বেশিক্ষণ থাকতে পারিনি, ওই ভোগ রান্নার সঙ্গে চলে গেছিলাম। তারপরে 23, 24, 25 যাওয়া আসা লেগেই থাকে, আসা যাওয়া লেগেই থাকে এখানে। আর ওনার যে আন্তরিকতা, আপনার ওই আমাদের সুজিত মহারাজের, ওদের চট করে না করা খুব মুশকিল। এছাড়া আমি বিরানগর আশ্রমে তিথি পুজো করেছি, সারদা মায়ের পুজো করেছি, ঠাকুরের পুজো করেছি,
আর এইখানে প্রতিদিন এই আমাদের দুপুরে পুজো হয়, অন্ন নিবেদন করতে হয়, ভোগ উৎসর্গ করতে হয় সব দেবদেবীর উদ্দেশ্যে। সেটা এখন আমি করছি। মহারাজ বলেছেন ওনার একটু অসুবিধা আছে, যাই হোক ঠাকুরের ইচ্ছা, সেই কারণে করে যাচ্ছি। আপনি মূলত পুজো যজন যাজন নিয়েই থাকছেন, তাই একদম তো? একদম একদম, আচ্ছা, এটাই আমার পেশা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সমবায়পল্লী, সমবায়পল্লী ও লাইনের ওপরে সমবায়পল্লী আছে, ওখান থেকে একটু এগিয়ে গিয়ে ঘটক গলি, যার নাম ঘটকগলি আমরা চিনি, হ্যাঁ। চলন্তিকা, চলন্তিকা। ড্যাফোডিল স্কুল আছে, হ্যাঁ। স্কুলের আগের বাড়িটাই আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।